বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন সারা বাংলাদেশে, তাকে আমি কেন্দ্র আটপাড়াতে ওই নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমি শঙ্কিত। আমাদের প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলে গিয়েছেন জাতীয় সংসদ ভবনে, জাতীয় সংসদে, যে মাননীয় স্পিকার, বাংলাদেশে এমন একটি মেশিন তৈরি হয়েছে যেখানে রাজাকার ঢুকে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়। তো আমাদের কেন্দ্র আটপাড়াতেও সেম পরিস্থিতি তৈরি হয়েছে। যারা ধানের পক্ষে নির্বাচন করতে পারবে, যারা ধানের পক্ষে ভোট দেবে, তারা কেন্দ্রে যেতে পারবে, আর অন্যরা কেউ কেন্দ্রে যেতে পারবে না, এদের হতে পারবে না। বিভিন্ন পাড়া মহল্লা বক্তব্য দিচ্ছে। আমার সামনে উপস্থিত সাবেক চেয়ারম্যান, কিন্তু থানা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান বন্ধু সাহেব এখানে আছেন। আমি ওনার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। ওনার ইউনিয়ন, এই যে আমাদের জামাতের আমির সাহেব সাদেক ভাই কিছুক্ষণ আগে কথা বলেছেন যে কেন্দ্রতে গায়ে মামলা হয়েছে, 5 আগস্টের পরে হচ্ছে। 5 আগস্টের পরে যে মামলাগুলা হয়েছে, ওই মামলাগুলা কিন্তু এখনো শাস্তি চায়নি। আমি যতটুকু জানি, একটা মামলা 3 মাসের বেশি, তাহলে তাকে 3 মাসের শাস্তি দিতে হয়। ওই মামলাগুলা যারা করেছেন আপনারা সবাই জানেন, ওনার ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃত্বে উনি আসামি করেছেন। ওনাদের সাথে থাকলে, ওনাদের সাথে মিটিং মিছিল করলে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওনারা নিয়ে মিটিং মিছিল করতেছে, সভা সমাবেশ করতেছে, কিন্তু অন্য কোথাও গেলে, অন্য কারোর সাথে যোগাযোগ করলে তাদেরকে হয়রানি করা হবে, ঠিক আছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে। অলরেডি গত 1 সপ্তাহ কেন্দ্রতে অনেকগুলো নেতৃবৃন্দ বা অনেক লোক ধরা হয়েছে এবং এই গায়েবী মামলার মাধ্যমে। এবং আমাদের কেন্দ্র থানার যে সভাপতি জনাব জয়নাল ভূঁইয়া, ওনার বাড়ি কান্দিয়ে শেরপুর গ্রামের, ওনার যে নির্বাচনের যে আপনার ভোট কেন্দ্র কান্দুরা শেরপুর নিয়ে, এখানে উনি ডিরেক্ট আওয়ামী লীগ লোকজনকে নিয়ে উনি সভা সমাবেশ করছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কোনো প্রার্থীর বেলা, মানে নেতা কর্মী যাবেন ধরে আওয়ামী লীগের একটা মাত্র কর্মী যদি তার সাথে অন্য কোনো প্রার্থীর সাথে যোগাযোগ করে, তাহলে তাকে বন্ধ দেওয়া হচ্ছে। অর্থাৎ ওনাদের সাথে থাকলেই মুক্তিযোদ্ধা, ওনাদের সাথে না থাকলেই রাজাকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের কেন্দ্র আটপাড়ার নমিনি ডক্টর রফিকুল ইসলাম ফিলাই সাহেব, উনি অনেক বড় নেতা, উনি কেন্দ্র সাবেক সভাপতি ছিলেন, বর্তমান নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। ওনার গ্রাম বাদে 18 বাড়ি। উনি যে মামলাগুলো করেছেন, বাদে 18 বাড়ির নামে আপেল এবং দোলন সহ অসংখ্য আওয়ামী লীগের কুখ্যাত নেতা কর্মী উনি মামলা করেছেন। উনি তাদেরকে নিয়ে মিটিং করছেন। আমি ওনার সামনে এসে বলছি, উনি আমার যদি পারে আমার বক্তব্য, আমি তো কোনো মামলা করি নাই, তো আর আপনারা গায়েবী মামলা নেন কেন? আপনারা অসত্য কথা এক বলে আমি কোনো মামলা করি নাই। আমার বক্তব্য শেষ করি, আমার বক্তব্য শেষ করি, আমার বক্তব্য শেষ করি। আপনারা কথা থাকলে এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আমার জন্য কথা বলেন, বাইরে কথা বলেন, ঠিক আছে স্যার। তো এখন
আমি যে বলতে চাচ্ছি যে আমাদের যে সামনে যে নির্বাচনটা আপনারা আশ্বাস দিয়েছেন, আমি চাই কিন্তু আপনারা একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং এই আশাবাদ ব্যক্ত করি কিন্তু আপনারা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি করবেন, ভোটার যাতে ভোট কেন্দ্র যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি এবং সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।